হ্যালো বন্ধুরা। তো আজকে আমি একটা ছোট্ট গল্প পাঠ করব। গল্পটির নাম স্বপ্ন। গল্পটি ছোট্ট একটা গল্প হলেও গল্পটি আমাদের সমাজে অনেক কিছু ইম্প্যাক্ট করে। তো যাই হোক, গল্পটি তাহলে শুরু করা যাক। গল্পটি হচ্ছে এক মানে কি বলবো, ইয়ং একটা ক্রিকেটারের বালকের ওপর। তো গল্পটি স্বপ্ন। এক বালক ছিল যার স্বপ্ন ছিল একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হওয়া। বালকটি প্রতিদিন তার স্বপ্ন পূরণ হওয়ার জন্য প্রার্থনা করত, কিন্তু জগন কুঁড়ে ছিল না। তাই সে ক্লাবে অনুশীলনও করত। সে দৌড়াতো, ব্যায়াম করত এবং ভালো খাদ্য গ্রহণ করত, এবং সে সর্বদা তার হোমওয়ার্ক শেষ করত, যাতে তার বন্ধুদের সাথে প্রতিদিন শেষে ক্রিকেট খেলার জন্য সময় পায়। একদিন জগনকে তার বাবা বললেন যে তারা তাদের বাড়ি ছেড়ে দেশের থেকে দূরে ব্রিটেনের সফর করবে। বালকটি খুব নার্ভাস হয়ে গেছিল, কিন্তু সে জানত তার বাবা তাদের পরিবারের জন্য সেরা কাজটাই করবে। তাই জগন তার বাবাকে তাদের জিনিসপত্র প্যাক করতে সাহায্য করতে লাগলো এবং দীর্ঘ সফরের জন্য প্রস্তুত হতে লাগলো। সেও তার মাকে সাহায্য করেছিল বাড়ি খালি করতে, এবং যখন তাকে তার বোনকে দেখাশোনা করতে বলা হয়েছে তখন তা সে করেছে। যখন পরিবারটি শেষ পর্যন্ত লন্ডনে এসে পৌঁছায়, ছোট্ট জগন দূরে একাকী অনুভব করতে লাগলো, কিন্তু সে তার নতুন জীবনে সংকল্পবদ্ধ ছিল। আর তাই সে একটা ক্লাব খুঁজে পেল যেখানে সে ক্রিকেট খেলতে পারে এবং তার স্বপ্ন পূরণ করা চালিয়ে যেতে পারে। সে সর্বদা অনুশীলন করত এবং ব্যায়াম করত, এবং যখন সে স্থানীয় স্কুলে ভর্তি হয়েছিল, সে নিশ্চিত হয়ে নিত যে তার হোমওয়ার্ক সময়ে সম্পূর্ণ হয়, যাতে সে প্রতিদিনের শেষে ক্রিকেট খেলতে পারে। জগন আগের মতোই সংকল্পে অটল ছিল, এবং সে নিশ্চিত ছিল যে একদিন তার স্বপ্ন পূরণ হবেই। নতুন স্কুল মজারও ছিল। ছোট্ট বালকের শীঘ্রই নতুন নতুন বন্ধু তৈরি হলো, এবং সময় দ্রুত বয়ে যেতে লাগলো। কিন্তু জগনের বন্ধুরা বুঝতো না কেন সে ক্রিকেটে আগ্রহী ছিল। একজন বলল যে এটা সময়ের অপচয়। একজন জিজ্ঞেস করলো, কেন তুমি তোমার সকল এনার্জি বোকা স্বপ্নের পেছনে খরচ করছো, যা কখনো সত্যিই হবে না? প্রথমে জগন এই সকল প্রশ্নগুলোকে সহজেই উত্তর দিতে সক্ষম ছিল। সে জানতো কি সে চায় এবং সেটা পেতে তাকে কি করতে হবে। কিন্তু সময় অতিবাহিত হবার সাথে সাথে প্রশ্নটির উত্তর ক্রমে কঠিন হতে থাকে। কঠিন থেকে আরও বেশি কঠিন পরিণত হতে থাকে। জগনের বন্ধুরা সর্বদা বাইরে গিয়ে মজা করতে পছন্দ করত এবং মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসত। যখন সে তার সব কাজ করে নিত, একদিন একটা বন্ধু বলল, কেন তুমি তোমার বোকার স্বপ্নটি ভুলে যাও আর আমাদের সাথে সিনেমা দেখতে চলো। জগন সিনেমা দেখতে যেতে চেয়েছিল, সর্বদা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। যখন সকালে তার থেকে আরও বেশি মজা করছে, আর তাই সে ক্লাবে ক্রিকেটের প্রশিক্ষণ মিস করেছিল, এবং পরের রাতে আবারও সেটা মিস করলো। আবারও তার পরের দিন শীঘ্রই জগন তার ক্রিকেটের খেলোয়াড় হবারূপ স্বপ্নের কথা ভুলে গেল। বালকটি প্রায় তার বাবাকে ক্রিকেট ক্লাবে যাওয়া সম্পর্কে মিথ্যা কথা বলতো, যখন আসলে সে বন্ধুর সাথে ঘুরে বেরিয়ে সমস্যায় পড়তে লাগলো। জগন বড় হতে লাগলো এবং তার বন্ধুদের সাথে আরও বেশি সমস্যায় পড়তে লাগলো। এমনকি সে স্থানীয় দোকান থেকে জিনিস চুরি করতে লাগলো এবং খুব কুঁড়ে হয়ে যেতে লাগলো, এবং আগের মতো আর জীবন সম্পর্কে উৎসাহী ছিল না। সে কেবল তার ক্রিকেট শৈলী অনুশীলন করাই বন্ধ করেনি, তার স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেললো এবং তার হোমওয়ার্ক কোনো সম্পূর্ণ করতো না। সর্বদাই সে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো। শীঘ্রই স্কুল শেষ হয়ে এলো, এবং তখন জগন উপলব্ধি করলো সে কি ভুল করেছে। সে তার পরীক্ষায় খুব খারাপ করলো এবং অন্যান্য
অনেকের মতোই কলেজ যেতে পারলো না, এবং যখন সে একটি চাকরি পাবার জন্য চেষ্টা করতে লাগলো তখন কেউ তাকে চাকরি দিল না, কারণ তার কোনো যোগ্যতাই ছিল না। জগন একটা খারাপ ছেলে হয়ে গেল, যে অনেক কাজই করার পরে অনুতাপ করত সে তার সময় ও তার এনার্জি অপচয় করছিল, এবং তার কোনো এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নই ছিল না। একদিন জগনের বাবা তার সাথে কথা বললেন। তিনি তার ছেলেকে বললেন, আমার মনে আছে যখন তোমার একটা স্বপ্ন ছিল, তুমি খুবই সংকল্পবদ্ধ ছিলে এবং তুমি প্রার্থনা করতে এবং কঠোর পরিশ্রম করতে এবং খুব ভালো পুত্র ছিলে। ছেলেটির বাবাকে খুব দুঃখেও দেখাচ্ছিল। তিনি তার মাথা নত করে রেখেছিলেন। এখন কি হবে তোমার পুত্র? তুমি সমস্যায় আছো, তোমার কাজ নেই এবং তুমি তোমার মাকে এবং আমাকে মিথ্যা কথা বলেছ। কোথায় তুমি তোমার সময় কাটিয়েছ? জগনের বাবা দীর্ঘ সময় ধরে কথা বললেন এবং জগন তার বাবার কথায় সে নিজেকে প্রতিশ্রুতি দিল যে সে তার জীবন পরিবর্তন করবে এবং পিতামাতাকে গর্বিত করবে। পরের দিন জগন তার প্রাতরাশ তাড়াতাড়ি শেষ করে তার পুরনো ক্রিকেট ক্লাবে গেল। সে তার কোচকে জিজ্ঞেস করলো সে যদি আরও একবার প্রশিক্ষণ পায় এবং বন্ধুত্বপূর্ণ মানুষটি রাজি হলো তাকে ফিরিয়ে আনতে, যেহেতু তিনি কঠোর পরিশ্রম করতেন এবং তার ক্রিয়া সম্পর্কে সংকল্পবদ্ধ ছিলেন। আর তাই জগন তার প্রশিক্ষণ আগের মতোই করেই শুরু করেছিল। সে দৌড়ালো এবং ব্যায়াম করলো, সে ভালো খাবার খেলো, তাড়াতাড়ি বিছানায় শুতে গেল এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং প্রার্থনা করলো যে তার কঠোর কাজ একদিন পুরস্কৃত হবে। কিন্তু জগন এটাও বুঝেছিল যে কঠোর পরিশ্রম তার নিজের পুরস্কার। সে আবার তার বন্ধুর থেকেও ফিরে এলো যে তার জন্য ভালো ছিল না, এবং সে তার পুরনো জীবন, খারাপ কাজ ও সমস্যা থেকে নিজেকে সরিয়ে নিল। পরিবর্তে জগন তার ক্রিকেট খেলোয়াড় হবার স্বপ্নকে আরও একবার আঁকড়ে ধরল। বহু বছর পর জগন একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হলো। আর যখন একটা ছোট্ট ছেলে ম্যাচের পরে তার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলো কেমন করে সে এমন হলো, জগন বলল যে সবই একটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল। সে আবারও হেসে বলল, তোমার অবশ্যই একটা স্বপ্ন থাকতে হবে। নমস্কার। তো আজকে এতটাই। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবেন। জানি ভুল ত্রুটি অনেক হয়েছে, গল্পটি যেহেতু আমার প্রথমবার, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা চাইছি। আশা করি পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। এখন এতটাই, আশা করি ভালো হয়েছে। আসি।